আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম আর ময়দা দিয়ে খুবই সহজ একটা বিস্কুট রেসিপি বানিয়ে দেখাবো। এই বিস্কুটটি বানানোর পরে মনে হবে যে খাবো না, সাজিয়ে রেখে দেব। আর খুবই সহজ একটি বিস্কুট রেসিপি, দেখুন যে কেউ বানিয়ে নিতে পারবেন এইভাবে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। এখানে আমি একটা ডিম নিয়েছি, 1 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ চিনি। চাইলে ডিম আর চিনিটা ফার্স্ট ফেটে নেবে ভালো করে, তারপরে তেলটা দেবেন। আমি ডিম, চিনি, তেল একসঙ্গে দিয়ে দিচ্ছি। 1/2 বাটি পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফেটাবো। যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমটাকে ফেটাবো। যখনই দেখবেন ডিমের কালারটা এরকমই হয়ে গেছে, চিনিগুলো পুরোটাই গলে গেছে, দেখুন। এবারে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন অল্প অল্প করে ময়দা দিয়ে হাত দিয়ে আমি মেখে নেব। আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, টেস্টটা ভালো হওয়ার জন্য। আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য আর বেকিং পাউডার 1 চামচের মতো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে আমি এইভাবে মেখে নেব হাত দিয়ে। এটাকে মাখানো হয়ে গেছে, আমি একটা বড় জায়গাতে করে নিয়ে নিলাম। সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে এইভাবে মেখে নিয়েছি, দেখুন মেখে নিচ্ছি। আর আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। একদম নরম একটা ডো রেডি করতে হবে। আর এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটু মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ইলাইচি পাউডারও দিতে পারেন ভ্যানিলা এসেন্স না থাকলে। আর এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগের মধ্যে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দেব। কোকো পাউডারটা দিয়ে ভালো করে আবারও একটু হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, দেখুন। এবারে আমি দুটোর মধ্যে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেবার হাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব, দেখুন। এইভাবে আমি সবগুলো রেডি করছি। এইভাবে সাদাটাও রেডি করে নেব।
এবার দুইটি করে একসঙ্গে নিয়ে আমি তোমাদের বিস্কুটটা বানিয়ে দেখাবো। দুই সাইড দিয়ে দুই কালারে এইভাবে বসিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে একটা ছুরির সাহায্যে আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা বিস্কিট রেডি হয়ে গেছে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সবগুলো বিস্কুট রেডি করে নেব। সবগুলো বিস্কুটের ডিজাইন রেডি হয়ে গেছে। আর এখানে চুলার মধ্যে আমি একটা কড়া বসিয়ে রেখেছিলাম, আগে থেকে গরম করে নিয়েছি। ওর মধ্যে দুটো পেপার দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বিস্কুটের প্লেটটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিয়েছি। আর 35 মিনিট থেকে 40 মিনিটের পর দেখুন বিস্কুটগুলো পুরো রেডি হয়ে গেছে। বিস্কুটগুলো আমি উঠিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই বিস্কুটগুলো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে চায়ের সঙ্গে।